একটা নতুন ধরনের ফোন স্ক্যাম কিন্তু এখন ঘুরছে, আর এর ব্যাপারে সতর্কবার্তাটা সরাসরি সরকারি তরফ থেকে এসছে। চলুন চট করে জেনে নেওয়া যাক এই SIR ফর্ম স্ক্যামটা ঠিক কী, আর কীভাবেই বা এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। ভাবুন তো, সামান্য একটা ফর্ম ফিল করলেন, আর তারপরই একটা ফোন কল। আপাতদৃষ্টিতে একদম সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকতে পারে একটা বিরাট বিপদ। চলুন ব্যাপারটা কি সেটা বিস্তারিতভাবে জেনে নিই। তো চলুন প্রথমে দেখে নিই পুলিশের নতুন সতর্ক বার্তাটা ঠিক কি, মানে এই তথ্যটা আসছে কোথা থেকে আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। এই যে দেখুন স্ক্রিনে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জারি করা একেবারে আসল বিজ্ঞপ্তি, কোনো বানানো কথা নয়। এর মাধ্যমেই একটা বিশেষ ধরনের প্রতারণার ব্যাপারে সবাইকে সাবধান করা হচ্ছে। এখন কথা হচ্ছে এই বিপদটা ঠিক কাদের জন্য, মানে কারা এদের টার্গেট? উত্তরটা কিন্তু খুব সোজা। যারা কিছুদিন আগে কোনো সরকারি কাজের জন্য SIR ফর্ম ফিল করেছেন এবং সেখানে নিজের মোবাইল নম্বর দিয়েছেন, তারাই কিন্তু এই প্রতারকদের মূল লক্ষ্য। আচ্ছা, বিপদটা তো বোঝা গেল, কিন্তু স্ক্যামটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা বুঝে নিই। মানে প্রতারণার জালটা ওরা ঠিক কিভাবে পাতে। দেখুন, এই প্রতারকদের পদ্ধতিটা না খুব সাধারণ, কিন্তু ভীষণই মারাত্মক। প্রথমে আপনি একটা ফর্ম জমা দিলেন, যেটা খুবই স্বাভাবিক একটা কাজ। আসল খেলাটা শুরু হয় এর পরেই। একটা অচেনা নম্বর থেকে ফোন আসবে, আপনার ফর্মের কথা বলে আপনার বিশ্বাস জেতার চেষ্টা করবে, আর একদম শেষ ধাপে গিয়ে বলবে আপনার মোবাইলে একটা OTP গেছে, সেই নম্বরটা ওদের এক্ষুনি বলতে হবে। বিপদটা তো বুঝলাম, পদ্ধতিটাও জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো নিজেকে বাঁচানোর উপায় কি। চলুন এবার সেটাই জেনে নিই। এই মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনার কাছে ওই ফোন কলটা এলো, আপনি কি বলবেন? কিভাবে ওদের থামাবেন? পুলিশ কিন্তু এর জন্য একটা একেবারে মোক্ষম জবাব তৈরি করে দিয়েছে। আর আপনার হাতের সবচেয়ে বড় অস্ত্র হলো এই একটা লাইন। খুব শান্তভাবে, স্পষ্ট করে শুধু এই কথাটা বলতে হবে, আমি BDO অফিসে গিয়ে কথা বলবো, বা আমার এলাকার BLOকে ব্যাপারটা জানাচ্ছি। এখন মনে হতে পারে এই সামান্য একটা কথাতে কি হবে। আসলে এর পেছনে একটা দারুণ সাইকোলজি কাজ করছে। যেই মুহূর্তে আপনি BDO অফিস বা BLOর মতো সরকারি কর্মকর্তার নাম নেবেন, প্রতারক বুঝে যাবে যে আপনি আর যাই হোক বোকা নন, আপনি ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেবেন। ব্যাস, ওখানেই ওদের খেলার শেষ। আর সবকিছুর ঊর্ধ্বে যে নিয়মটা, যেটা কোনোদিনও ভোলা যাবে না, তা হলো যাই হয়ে যাক না কেন, ফোনে আসা OTP নম্বরটা কাউকেই বলা যাবে না, একদমই না। তো আলোচনার প্রায় শেষের দিকে আমরা। চলুন সবথেকে জরুরি কথাটা আর একবার ঝালিয়ে নিই। আমরা এতক্ষণ ধরে OTP করছি, কিন্তু এই OTP জিনিসটা আসলে কি? এর পুরো কথাটা হলো ওয়ান টাইম পাসওয়ার্ড। সহজ করে বললে এটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনো ডিজিটাল অ্যাকাউন্টের একটা গোপন চাবি, যেটা শুধু একবারই কাজ করে। তাহলে পুরো আলোচনা থেকে যদি মাত্র একটা কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো কোনো অবস্থাতেই, কোনো কারণেই নিজের OTP অন্য কাউকে বলবেন না। এটাই নিজেকে সুরক্ষিত রাখার গোল্ডেন রুল। এই বিশেষ স্ক্যামটা তো OTPকে ঘিরে তৈরি, কিন্তু এটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই ডিজিটাল যুগে শুধু OTPই নয়, আর কোন কোন ব্যক্তিগত তথ্য আমাদের ঠিক একইভাবে আগলে রাখা উচিত, এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার সময় এসেছে।